আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বদলি প্রত্যাশী শিক্ষক সহকর্মীবৃন্দ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। বেসরকারি শিক্ষকদের বদলি নিষ্পত্তির জন্য একটি সহজ প্রস্তাবনা দিয়েছেন মোহাম্মদ জসিমউদ্দিন স্যার। উনি বরিশাল বাকেরগঞ্জের একটি মাদ্রাসার সহকারী অধ্যাপক। আপনাদের সুবিধার জন্য তার যে বদলি নিষ্পত্তির একটা সহজ প্রস্তাবনা, সেই প্রস্তাবনাটি আপনাদের সাথে শেয়ার করছি। উনি বলেছেন, বদলি বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের দাবি। বদলির গুরুত্ব অনুধাবন করে বিষয়টি আমলে নিয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু কারা বদলি হতে পারবেন, কেমন হবে বদলি নীতিমালা, তা নিয়ে শিক্ষকদের মধ্যে চলছে বিতর্ক। তবে বদলি হতে হবে সকল বেসরকারি শিক্ষকদের জন্য, তাহলেই কেবল বদলি গ্রহণযোগ্যতা পাবে। শুধু এনটিআরসি এর সনদধারীদের জন্য বদলি চালু হলে তা হবে বিতর্কিত। তাই সকল বেসরকারি শিক্ষকদের বদলি কিভাবে চালু করা যায় তার একটি সহজ পদ্ধতি তুলে ধরছি। উনি দুইভাবে বদলির কথা বলছেন। দেখেন, 1 নম্বরে পারস্পরিক বা মিউচুয়াল বদলি, 2 নম্বরে রেখেছেন শূন্যপদে বদলি। উনি প্রথম যে বদলির কথাটি বলেছেন সেটি আসলে বিগত স্বৈরাচার শেখ হাসিনা সরকার চালু করে দিয়ে গিয়েছেন পারস্পরিক বদলি। এই পারস্পরিক বদলির মাধ্যমে 1% শিক্ষকও বদলি হতে পারবেন না। উনি মিউচুয়াল যে বদলির কথা বলছেন সেখানে বলছে যে সমপদে 2 জন শিক্ষক যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করে পরস্পরের প্রতিষ্ঠানে সুপারিশ নিতে পারেন। আবার শূন্য পদে বদলির ক্ষেত্রে বলছেন, এই প্রক্রিয়াটি সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই সম্পন্ন করা সম্ভব। এনটিআরসি এর বর্তমান শিক্ষক নিয়োগের মতো বদলির কার্যক্রমটিও তারা পরিচালনা করতে পারেন। প্রথমে এনটিআরসি উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে যাচাই বাছাই করে শূন্যপদের তালিকা সংগ্রহ করবে। তারপরে শূন্যপদে বদলির জন্য গণবিজ্ঞপ্তি দিবে। আগ্রহী শিক্ষকরা নির্দিষ্ট প্রতিষ্ঠানে সমপদে বদলির জন্য অনলাইনে আবেদন করবে। প্রার্থী বাছাই সম্পূর্ণটাই অনলাইনে সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। বাছাই প্রক্রিয়াটি নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা করে পয়েন্টের ভিত্তিতে সম্পন্ন করা যেতে পারে। উনি যে পয়েন্টের কথা বলছে সেই পয়েন্টগুলো আপনাদের সাথে শেয়ার করছি। উনি বলছে, একাডেমিক সার্টিফিকেটের উপর পয়েন্ট, প্রতিটি A+ বা প্রথম বিভাগের জন্য 3 পয়েন্ট, A বা A- গ্রেড বা দ্বিতীয় বিভাগের জন্য 2 পয়েন্ট, B বা C গ্রেড বা তৃতীয় বিভাগের জন্য 1 পয়েন্ট নির্ধারিত থাকবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট পদের কাম্য যোগ্যতার অতিরিক্ত যোগ্যতা বিবেচনায় আসবে না। নিবন্ধন পরীক্ষার মার্কস বিবেচনায় আনলে যারা অনিবন্ধিত তারা বদলির সুযোগ হতে বাদ পড়বে। তাই নিবন্ধনের মার্কস বিবেচনায় না আনাই ভালো। যদি আনতেই হয় তাহলে অনিবন্ধিতদের নিয়োগ পরীক্ষার মার্কসও বিবেচনায় আনা যেতে পারে। চাকরির অভিজ্ঞতার উপর পয়েন্ট, চাকরির অভিজ্ঞতার উপর প্রতি 1 বছরের জন্য 1 পয়েন্ট, সর্বোচ্চ 16 বছরের জন্য 16 পয়েন্ট। 16 বছরে অতিরিক্ত অভিজ্ঞতার জন্য কোনো পয়েন্ট থাকবে না। একাধিক প্রার্থী একই পয়েন্টের অধিকারী হলে যার বয়স বেশি তিনি বেশি অগ্রাধিকার পাবেন। প্রার্থীদের নিজ উপজেলায় অগ্রাধিকার থাকবে। বর্তমান এমপিও নীতিমালার শুধু একটা জায়গায় সংশোধনী আনলেই বদলি কার্যকরে আর কোনো বাধা থাকে না। সেটা হলো সহকারী অধ্যাপকদের ক্ষেত্রে শতকরা 50% হার পরিবর্তন করে 16 বছরে সকলের জন্য সহকারী অধ্যাপক হওয়ার বিধান চালু করা। এটা করলে তারাও সহজে বদলি হতে পারবেন। প্রতিষ্ঠানে সিনিয়র জুনিয়র নিয়ে কোনো বিতর্ক থাকবে না। এমপিওভুক্ত শিক্ষকরা দূর দূরান্তে চাকরি করে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাছাড়া তাদের বাড়ি ভাড়া মাত্র 1000 টাকা। এ সামান্য টাকা দিয়ে দূরে বাসা ভাড়া করে থাকাও কঠিন। তাই দ্রব্যমূল্যের এ বাজারে স্বল্প টাকায় সংসার পরিচালনার জন্য নিজ উপজেলায় চাকরির বিকল্প নাই। শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের বহুবিধ কল্যাণের জন্য বদলিটা জরুরি। তাই বিষয়টির উপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। লেখক সহকারী অধ্যাপক জিরাইল আজিজিয়া ফাজিল মাদ্রাসা, বাকেরগঞ্জ, বরিশাল। এখানে জসিমউদ্দিন স্যার যে কথাগুলো তুলে ধরেছেন তার অনেক কথার সাথে আমি একমত, আবার অনেক কথার সাথেও একমত না। উনি মিউচুয়াল বদলির কথা বলছেন, যেটা কার্যকর করা হয়েছে। এটা আসলে আমরা বেসরকারি শিক্ষক সমাজ চরমভাবে অপমানিত বোধ করছি, কারণ এক্ষেত্রে বদলি হওয়ার কোনো সুযোগ নাই। আমাদের সাথে তামাশা করা হয়েছে। আমরা এই পারস্পরিক বা মিউচুয়াল বদলিটা প্রত্যাখ্যান করছি। আমাদের একমাত্র দাবি যে শূন্য পদের বিপরীতে বদলি করানো, সেক্ষেত্রে নিজ উপজেলা বা
নিজ জেলা বা পার্শ্ববর্তী জেলা হতে পারে। তবে বদলিটা যদি সার্বজনীন হয় তাহলে বেশি ভালো হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ। সবার জন্য বদলি আশীর্বাদ হয়ে আসুক, কারো জন্য যেন হয়রানিমূলক না হয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।